হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। Activity 1. Choose the correct answer from the given alternatives. প্রদত্ত বিকল্পগুলো থেকে সঠিক উত্তরটি বেছে নাও। A number. The vagabond wishes to have his bed in the bush. ভবঘুরেটি ঝোপের মধ্যে তার বিছানা পাততে চায়। সঠিক উত্তরটি হবে 2 number. In the bush, মানে ঝোপের মধ্যে। B number. The vagabond prays for a life in close contact with nature. ভবঘুরেটি প্রকৃতির সান্নিধ্যে জীবন কাটানোর আকাঙ্ক্ষা করে। সঠিক উত্তরটি হবে 1 number. In close contact with nature, মানে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে। C number. The vagabond does not seek wealth. ভবঘুরেটি সম্পদের খোঁজ করে না। সঠিক উত্তরটি হবে 2 number. Wealth, মানে সম্পদ। Activity 2. Identify which of the following statements are true and which are false. নিচের কোন উক্তিগুলো সত্য এবং কোনগুলো মিথ্যা তা চিহ্নিত করো। Give a supporting statement for each of your answers. প্রতিটি উত্তরের সপক্ষে একটি করে যুক্তি বা উক্তি উল্লেখ করো। A number. The vagabond wants the way to be far away from him. এই স্টেটমেন্টটা false হবে, মানে মিথ্যা হবে। মানে বলেছে, ভবঘুরে চায় যেন পথটি তার থেকে অনেক দূরে থাকে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি। আর ছোট পথটি যেন আমার কাছে থাকে। বি নাম্বার. দ্য ভ্যাগাবন্ড ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার। এই স্টেটমেন্টটা ট্রু হবে, মানে সত্য হবে। মানে বলেছে, ভবঘুরে নদীর জলে রুটি ভেজায়। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। নদীতে আমি রুটি ভেজাই। সি নাম্বার. When autumn comes the birds are going to be happy with their chirpings. এই স্টেটমেন্টটা false হবে, মানে মিথ্যা হবে। মানে বলেছে, শরৎকাল এলে পাখিরা তাদের কিচিরমিচির শব্দে আনন্দিত হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি। গাছের ওপরের পাখির কণ্ঠ স্তব্ধ করে দিয়ে। ডি নাম্বার. দ্য ভ্যাগাবন্ড উইল নট ফিয়ার টু ফেস অটম অর উইন্টার। এই স্টেটমেন্টটা ট্রু হবে, মানে সত্য হবে। মানে বলেছে, ভবঘুরে শরৎ বা শীতের মুখোমুখি হতে ভয় পাবে না। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, নট টু অটম উইল আই yield, নট টু উইন্টার ইভেন। শরতের কাছে আমি নতি স্বীকার করব না, শীতের কাছেও নয়। অ্যাক্টিভিটি 3. কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি। অর্থপূর্ণভাবে বাক্যগুলো সম্পূর্ণ করো। A number. The vagabond is a person who wanders here and there aimlessly without fixed place. মানে বলেছে, ভবঘুরে হলো এমন একজন ব্যক্তি যে কোনো নির্দিষ্ট বাসস্থান ছাড়াই উদ্দেশ্যহীনভাবে এখানে সেখানে ঘুরে বেড়ায়। বি নাম্বার. The vagabond wants a life of happiness with nature. মানে বলেছে, ভবঘুরে প্রকৃতির সান্নিধ্যে সুখী জীবন চায়। সি নাম্বার. The vagabond asks for the heaven above and the road below me. মানে বলেছে, ভবঘুরে মাথার ওপরের আকাশ আর পায়ের নিচের পথটুকু চায়। ডি নাম্বার. The vagabond does not want wealth, hope, love and a friend to know him. মানে বলেছে, ভবঘুরে সম্পদ, আশা, ভালোবাসা কিংবা তাকে চেনে এমন কোনো বন্ধু চায় না। অ্যাক্টিভিটি 4. Answer the following questions. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। A number. What kind of a life does the vagabond want? ভবঘুরে কেমন জীবন চায়? Answer. The vagabond wants a life of happiness with nature. ভবঘুরে প্রকৃতির সান্নিধ্যে একটি সুখী জীবন চায়। B number. What are the things that do not interest the vagabond? কোন বিষয়গুলো ভবঘুরেকে আকর্ষণ করে না? Answer. The things that do not interest the vagabond are wealth, hope, love and a friend. সম্পদ, আশা, ভালোবাসা এবং বন্ধু, এই বিষয়গুলো ভবঘুরেকে আকর্ষণ করে না।
C number, what would the vagabond do when winter falls? শীতকালে ভবঘুরে কি করবে? Answer, the vagabond would warm the fireside heaven when winter falls. শীতকালে ভবঘুরে আগুনের পাশে উষ্ণ আশ্রয় খুঁজে নেবে। D number, how does the poet describe a field in autumn? কবি শরৎকালে মাঠের বর্ণনা কিভাবে দিয়েছেন? Answer, or let autumn fall on me where a field I linger, silencing the bird on tree, biting the blue finger. White as meal the frosty field. শরৎকাল যখন নেমে আসে এবং কবি কোনো মাঠে অবস্থান করেন, তখন গাছের পাখিরা নীরব হয়ে যায় এবং তীব্র শীতে আঙুলগুলো নীল হয়ে জমে যাওয়ার উপক্রম হয়। মাঠটি তখন তুষারের আস্তরণে আটার মতো সাদা দেখায়। E number, why does the poet repeat the second stanza once again? কবি কেন দ্বিতীয় স্তবকটি পুনরায় ব্যবহার করেছেন? Answer, the poet repeats the second stanza once again to express for his vagabond life. নিজের ভবঘুরে জীবনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতেই কবি দ্বিতীয় স্তবকটি পুনরায় ব্যবহার করেছেন। F number, what message does the poet want to give through the poem? এই কবিতার মাধ্যমে কবি কি বার্তা দিতে চেয়েছেন? Answer, the poet wants to give message through the poem that human cannot deny the truth of nature and his happiness in close contact with nature. কবি এই কবিতার মাধ্যমে বার্তা দিতে চান যে মানুষ প্রকৃতির সত্যকে এবং প্রকৃতির সান্নিধ্যে পাওয়া তার সুখকে অস্বীকার করতে পারে না। Activity 5. Match the words in column A with their meanings in column B. A. কলামের শব্দগুলোর সাথে B কলামের অর্থগুলো মিলিয়ে লেখো। 1 number, love মানে ভালোবাসা, এটা হবে a feeling of care and understanding মানে যত্ন ও বোঝাপড়ার অনুভূতি। 2 number, heaven মানে স্বর্গ, এটা হবে a place where a soul finds peace and his God মানে এমন এক স্থান যেখানে আত্মা শান্তি ও তার ঈশ্বরকে খুঁজে পায়। 3 number, nigh মানে নিকট বা কাছাকাছি, এটা হবে that which is near মানে যা নিকটে। 4 number, leave মানে বহিয়া যাওয়া, এটা হবে a stream or a rivulet মানে একটি ছোট নদী বা জলধারা। 5 number, frosty মানে হিমশীতল, এটা হবে covered with thin ice মানে পাতলা বরফে ঢাকা। 6 number, friend মানে বন্ধু, এটা হবে a person who stands by at all times মানে যে ব্যক্তি সর্বদা পাশে থাকে। Activity 6. Fill in the blanks with the antonyms of the words given in brackets. বন্ধনীতে দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। A number, there is a cold breeze blowing from the sea. সমুদ্র থেকে একটি ঠান্ডা বাতাস বইছে। Warm মানে গরম বা উষ্ণ, এর বিপরীত শব্দ হবে cold মানে ঠান্ডা। B number, his coat is black in color. তার কোটটির রং কালো। White মানে সাদা, এর বিপরীত শব্দ হবে black মানে কালো। C number, after spring comes summer. বসন্তের পরে গ্রীষ্মকাল আসে। Winter মানে শীতকাল, এর বিপরীত শব্দ হবে summer মানে গ্রীষ্মকাল। D number, from the mountain top. I could see the river flowing below. পাহাড়ের চূড়া থেকে আমি নিচে নদীটিকে বয়ে যেতে দেখছিলাম। Above মানে উপরে, এর বিপরীত শব্দ হবে below মানে নিচে। E number, I do not want to be late for the meeting. আমি মিটিংয়ে দেরি করতে চাই না। Early মানে শীঘ্র, এর বিপরীত শব্দ হবে late মানে দেরি। Activity 7. Make as many new words as you can from the poem by adding suffixes. কবিতাটি থেকে প্রত্যয় যোগ করে যথাসম্ভব নতুন শব্দ তৈরি করো। One is done for you, একটি তোমার জন্য করে দেওয়া হলো। A number, y দিয়ে হবে wealthy মানে ধনবান বা ধনী, starry মানে তারকাময়, bushy মানে ঝোপালো। Busy মানে ব্যস্ত। B number, less দিয়ে হবে hopeless
মানে আশাহীন, লাইফলেস প্রাণহীন, ফ্রেন্ডলেস বন্ধুহীন। সি নাম্বার ফুল দিয়ে হবে হোপফুল মানে আশাবাদী, পেইনফুল মানে বেদনাদায়ক। ডি নাম্বার লাই দিয়ে হবে জলি মানে হাসি খুশি, লাইকলি মানে সম্ভবত, লাভলি মানে মনোরম, লেটলি মানে ইদানিং, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ। ই নাম্বার টিএইচ দিয়ে হবে ওয়ার্মথ মানে উষ্ণতা, ওয়েলথ মানে সম্পদ। এফ নাম্বার সাইড দিয়ে হবে রোড সাইড মানে রাস্তার পাশে, রিভারসাইড নদীর তীরে। জি নাম্বার ইআর দিয়ে হবে ওয়ার্মার মানে আরও উষ্ণ, সুনার মানে আরও তাড়াতাড়ি, সিকার মানে সন্ধানরত ব্যক্তি। এইচ নাম্বার আর দিয়ে হবে টিচার মানে শিক্ষক, ড্রাইভার মানে চালক, লেটার মানে পড়ে, ফার্মার মানে কৃষক। অ্যাক্টিভিটি 8 এ ফাইন্ড পার্টিসিপল অ্যাডজেক্টিভস ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস। প্রদত্ত বাক্যগুলো থেকে পার্টিসিপল অ্যাডজেক্টিভস খুঁজে বের করো। আ নাম্বার হি গট ডাউন ফ্রম আ রানিং বাস, সে চলন্ত বাস থেকে নামল। রানিং বাস মানে চলন্ত বাস। বি নাম্বার দ্য লোডেড ট্রাক হিট দ্য ট্রি, বোঝাই করা ট্রাকটি গাছটিতে ধাক্কা দিল। দ্য লোডেড ট্রাক মানে বোঝাই করা ট্রাকটি। সি নাম্বার আই মেট এ চার্মিং ওম্যান টুডে, আজ আমার এক মনোমুগ্ধকর নারীর সাথে দেখা হলো। চার্মিং ওম্যান মানে মনোমুগ্ধকর নারী। ডি নাম্বার ডোন্ট ইট রটেন ম্যাঙ্গোজ, পচা আম খেও না। রটেন ম্যাঙ্গোজ মানে পচা আম। ই নাম্বার ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, ক্রিকেট একটি উত্তেজনাপূর্ণ খেলা। এক্সাইটিং গেম মানে উত্তেজনাপূর্ণ খেলা। অ্যাক্টিভিটি 8 বি মেক নিউ সেন্টেন্সেস উইথ দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভস দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন অ্যাক্টিভিটি 8 এ। অ্যাক্টিভিটি 8 তে পাওয়া পার্টিসিপল অ্যাডজেক্টিভগুলো দিয়ে নতুন বাক্য তৈরি করো। রানিং মানে দৌড়ানো, উই ওয়াচড আ রানিং ডিয়ার ক্রস দ্য রোড, আমরা একটি দৌড়াতে থাকা হরিণকে রাস্তা পার হতে দেখলাম। লোডেড মানে বোঝাই করা, দ্য ট্রাক ক্যারিড এ লোডেড কন্টেইনার টু দ্য মার্কেট, ট্রাকটি একটি মালবোঝাই কন্টেইনার নিয়ে বাজারে গেল। চার্মিং মানে মণিমুগ্ধকর, মনোরম, দে স্টেড ইন আ চার্মিং লিটল ভিলেজ ডিউরিং দ্য হলিডেজ, ছুটির সময় তারা একটি মনোরম ছোট গ্রামে ছিল। রটেন মানে পচা, দ্য রটেন ভেজিটেবলস ওয়ার থ্রোন অ্যাওয়ে, পচা শাকসবজিগুলো ফেলে দেওয়া হলো। এক্সাইটিং রোমাঞ্চকর, উই হ্যাড অ্যান এক্সাইটিং অ্যাডভেঞ্চার ইন দ্য মাউন্টেন্স, পাহাড়ে আমাদের একটি রোমাঞ্চকর অভিযান হয়েছিল। অ্যাক্টিভিটি 9 পাংচুয়েট দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের অনুচ্ছেদটিতে যতিচিহ্ন বসাও। আনসার ডু ইউ নো ওয়াটসন, সেড হোমস as we sat together at the end of the garden in the darkness, জানেন ওয়াটসন, বাগানের শেষ প্রান্তে অন্ধকারে বসে থাকার সময় হোমস বললেন, I have really some hesitation in taking you tonight, আজ রাতে আপনাকে সঙ্গে নিয়ে যাওয়ার ব্যাপারে আমার কিছুটা দ্বিধা হচ্ছে। There is a risk of danger, এতে বিপদের ঝুঁকি আছে। You know I welcome it, but you have evidently seen more in these rooms than was visible to me, আপনি তো জানেনই যে আমি এমন ঝুঁকি সানন্দেই মেনে নিই, তবে স্পষ্টতই ওই ঘরগুলোর মধ্যে আপনি এমন কিছু দেখেছেন যা আমার চোখে পড়েনি। ইউ স দ্য ভেন্টিলেটর, আপনি কি ভেন্টিলেটরটা দেখেছিলেন? ইয়েস, বাট আই ডু নট থিঙ্ক দ্যাট ইট ইজ সাচ এ ভেরি ডেঞ্জারাস অর আনইউজুয়াল থিং টু হ্যাভ আ স্মল ওপেনিং বিটুইন টু রুমস, হ্যাঁ, কিন্তু দুটো ঘরের মাঝখানে একটা ছোট ছিদ্র থাকাটা খুব একটা বিপজ্জনক বা অস্বাভাবিক কিছু বলে আমার মনে হয় না। ইট ওয়াজ সো স্মল দ্যাট আ র্যাট কুড হার্ডলি পাস থ্রু, ওটা এতটাই ছোট ছিল যে তার মধ্য দিয়ে একটা ইঁদুরের পক্ষেও যাতায়াত করা কঠিন। অ্যাক্টিভিটি 10 কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভস ইন দেয়ার প্রপার ডিগ্রি, উপযুক্ত ডিগ্রি বা মাত্রার বিশেষণ অ্যাডজেক্টিভ ব্যবহার করে বাক্যগুলো সম্পূর্ণ করো। আ নাম্বার রাম ইজ ওল্ডার দেন শ্যাম, রাম শ্যামের চেয়ে বয়সে বড়।
B number, Mount Everest is the highest peak in the world. Mount Everest বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ. C number, a mango is as sweet to taste as an apple. আম খেতে আপেলের মতোই মিষ্টি. D number, Darjeeling is cooler than Siliguri. শিলিগুড়ির চেয়ে দার্জিলিং বেশি শীতল. E number, Kolkata is the largest city in West Bengal. কলকাতা পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর. F number, Sita is taller than Reshma. সীতা রেশমার চেয়ে লম্বা. Activity 11. Fill in the blanks with the plural nouns given in the help box. সহায়তা বাক্সে দেওয়া বহুবচন বিশেষ্যগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো. There are some extra words. সেখানে কিছু অতিরিক্ত শব্দ রয়েছে. A number, you have won the match, congratulations. আপনি ম্যাচটি জিতেছেন, অভিনন্দন. B number, the police headquarters were not far away. পুলিশ সদর দপ্তরটি খুব একটা দূরে ছিল না. C number, he did not have the means, but he had the capacity to build an empire. তার কাছে প্রয়োজনীয় সম্পদ ছিল না, কিন্তু একটি সাম্রাজ্য গড়ে তোলার মতো সক্ষমতা তার ছিল. D number, the test series was so exciting that all were glued to the television. টেস্ট সিরিজটি এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে সবাই টেলিভিশনের পর্দায় চোখ আটকে রেখেছিল. E number, he held the burning coal with the help of tongs. তিনি চিমটার সাহায্যে জ্বলন্ত কয়লাটি ধরেছিলেন. Activity 12. Describe in a short paragraph, within 70 words, your experience of enjoying a picnic. একটি পিকনিক উপভোগ করার অভিজ্ঞতা নিয়ে একটি ছোট অনুচ্ছেদ 70 শব্দের মধ্যে লেখো. You may use the following hints. তুমি নিচের ইঙ্গিতগুলো ব্যবহার করতে পারো. Place of the picnic, পিকনিকের স্থান. Time, season of the picnic, পিকনিকের সময়, ঋতু. Your companions in the picnic, পিকনিকে তোমার সঙ্গী সাথীরা. Games, events, activities, খেলাধুলা, অনুষ্ঠান, কার্যক্রম. Your feelings after the picnic, পিকনিকের পর তোমার অনুভূতি. My picnic experience, মানে আমার পিকনিকের অভিজ্ঞতা. Last December, during the winter season, 4 of my friends and I went to a nearby forest for a picnic. গত ডিসেম্বরে শীতকালে আমি ও আমার 4 বন্ধু মিলে পিকনিকের জন্য কাছের একটি বনে গিয়েছিলাম. We hired a car and reached there in the morning. আমরা একটি গাড়ি ভাড়া করে সকালে সেখানে পৌঁছালাম. After lunch, we planted trees, helped others, and played games like Ludo and chess. দুপুরের খাবারের পর আমরা গাছ লাগালাম, অন্যদের সাহায্য করলাম এবং লুডো ও দাবা খেলার মতো খেলাধুলা করলাম. We also took many photos. আমরা অনেক ছবিও তুললাম. The forest was very charming, and we enjoyed every moment. বনটি ছিল অত্যন্ত মনোরম এবং আমরা প্রতিটি মুহূর্ত উপভোগ করলাম. We returned home happily in the evening with wonderful memories. চমৎকার সব স্মৃতি নিয়ে সন্ধ্যায় আমরা আনন্দের সাথে বাড়ি ফিরলাম.